মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়িসহ জমি বিক্রির নামে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধ কোটি হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে একটি পরিবার। এম এ কাইয়ুম মায়াজভান্ডারীর তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। একই বাড়ি ও জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির নামে বায়না করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে উধাও হয়ে গেছে এক প্রতারক পরিবার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকায়। গত রবিবার থেকে অভিযুক্ত পলি আক্তার ও তার দুই ছেলে লাপাত্তা হয়ে গেলে ভুক্তভোগীদের মধ্যে হইচই পড়ে যায়। এই ঘটনায় প্রতারণার শিকার জামান হোসেন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে পলি আক্তার ও তার দুই ছেলে সাইদ ও জিহাদ মোহাম্মদ রাতুলের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পলি আক্তার আমার থেকে টাকা নিছে 19 লক্ষ টাকা, এর থেকে কিছু টাকা দিছে 11 লক্ষ টাকা পাবো। এই দিচ্ছি বইলা 1.5% জায়গা আমার নামে বায়না করছে। বায়না করার পরে তারপরেও সে টাকাটা দেয় নেই, ফেরত দেবো, অন্য জায়গায় বিক্রি করবো। বিক্রি করার উদ্দেশ্য আমার ছিল, আমার কাছে, তো সে অন্য জায়গায় বিক্রি করার আমার আপত্তি ছিল না। ঠিক আছে, আমার টাকা আমার দাও। আমার অল্প কিছু টাকা দেয়, কয় ভাই বিক্রি করি, টাকাটা দিয়ে দিব না। তারপরে আর সে টাকা দেয় না, অনেক বছর হয়ে গেল আর টাকা দেয় না। এই বলে আরও অনেকের শুনি যে আরও অনেকের থেকে সে টাকা নিচ্ছে। পলির থেকে আমি 65 লাখ টাকা দা বাড়ি কিনছি। বাড়ির বায়নাপত্র 10 লাখ টাকা দিয়েছি। আমি 65 লাখ টাকা বাড়ির দাম, আমি 10 লাখ টাকা বায়না দিছি। আমি বায়না দেওয়ার পরে 2 মাসের কথা বলে আমারে রেজিস্ট্রি করে দেয় নাকি। এখন আমি জানতে পারি আরও অনেক মানুষের থেকে প্রতারণা করে টাকা নিয়ে চলে গেছে সে বাড়ি সাইডে। প্রতারণার এই ফাঁদে পা দিয়েছেন আরও অনেকেই। টুকলো নামে এক নারী 11.5 লাখ, শম্পারানী নামে আর একজন 11 লাখ, কল্যাণী 1 লাখ এবং নাসির নামে এক ব্যক্তি 1 লাখ টাকা দিয়ে এখন দিশেহারা। ভুক্তভোগীদের দাবি পলি আক্তার ও তার দুই ছেলে সবার কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে ঘরবাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার উপপরিদর্শক রিপন জানান, একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রতারক পরিবারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সম্পত্তি একাধিকবার বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা তাদের কষ্টের জমানো টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।